শত বাধা ও চাপের মুখেও মাথা নত না করা এক ইরানি নেতা ছিলেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে ইরানের রাজনীতি, ধর্মীয় নেতৃত্ব ও আঞ্চলিক শক্তির কেন্দ্রীয় ব্যক্তিতে পরিণত হন তিনি। ইরানকে নিয়ে আসেন বিশ্ব রাজনীতির অন্যতম আলোচনার কেন্দ্রে। তার বিচক্ষণ নেতৃত্বে মুসলিম বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশে পরিণত হয় ইরান। দেশটির সামরিক সক্ষমতা পৌঁছে যায় অনন্য উচ্চতায়। এই সময় পাশে কোনো মুসলিম দেশ না দাঁড়ালেও মাথা উঁচু করে ইসরায়েল ও আমেরিকান আধিপত্যের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়ে গেছেন। ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিন ইস্যুতে যখন মুসলিম বিশ্ব নীরব, তখনও ফিলিস্তিনের হয়ে লড়েছে তেহরান। হামাসকে সহায়তা এবং প্রক্সি বাহিনী হিজবুল্লাহকে দিয়ে ইসরায়েলি বাহিনীকে দাঁত ভাঙা জবাব দিয়ে আসছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। আরব বিশ্বের অন্যান্য দেশগুলো যখন পশ্চিমা পুতুলে পরিণত হয়েছে, ঠিক সেই মুহূর্তে ইসরায়েল ও আমেরিকান আধিপত্যকে রীতিমতো চ্যালেঞ্জ করে আসছে তেহরান। আর তাই মুসলিমের দেশের শক্তি ও উত্থানকেই হুমকি হিসেবে দেখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সাম্প্রতিক কয়েক বছরে বিভিন্ন অভিযান চালিয়ে ইরানের উচ্চ পর্যায়ের অসংখ্য নেতাকে হত্যা করেছে ইসরায়েল, আর এর পেছনে মদদ দিয়েছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অবসান ঘটল 4 দশকের হার না মানা এক সিংহ পুরুষের নেতৃত্বের। খামেনির মৃত্যুতে শূন্যতা তৈরি হয়েছে ইসলামী প্রজাতন্ত্রের ক্ষমতার কাঠামোতে। বর্তমান সময়ের সাহসী সিংহ পুরুষকে হারিয়ে শোকের ছায়া নেমেছে গোটা মুসলিম বিশ্বে। বাংলাদেশের ধর্মীয় অঙ্গনেও পড়েছে এর প্রভাব। দেশের জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি এক ফেসবুক পোস্টে লেখেন, অস্থিরতার আগুনে পুড়ছে জনপদ, চক্রান্তে বিদীর্ণ উম্মাহ আজ দিশেহারা। হে আরশের মালিক, জুলুমের অবসান ঘটিয়ে পৃথিবীতে ন্যায়ের শান্তি প্রতিষ্ঠা করুন। জনপ্রিয় ইসলামী আলোচক শায়েখ আহমদুল্লাহ দিয়েছেন বিশেষ বার্তা। ফেসবুকে এক পোস্টে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে যুগের ফেরাউন ও নমরুদের সাথে তুলনা করে বলেছেন, হে আল্লাহ, যুগের ফেরাউন নমরুদদের দম্ভ চূর্ণ করে ধুলোয় মিশিয়ে দিন। ওই পোস্টের কমেন্টে তিনি লেখেন, হুমকি ষড়যন্ত্রের কবলে মুসলিম উম্মাহ আজ শতধা বিভক্ত। একদিকে 2 মুসলিম দেশকে মুখোমুখি দাঁড় করিয়ে যুদ্ধ বাঁধানো হয়েছে, অন্যদিকে আরেক মুসলিম দেশের ওপর আক্রমণ চলছে। এর চেয়ে দুর্ভাগ্যজনক বাস্তবতা আর কি হতে পারে? মুনাফিক নেতাদের হাত থেকে মহান আল্লাহ মুসলিম উম্মাহকে হেফাজত করুন। আরিফ হাসান, এটিএন নিউজ।